শীত মানে একটা আলাদা গন্ধ, নলেন গুড়ের মিষ্টি সুবাস আর রান্নাঘরে ধীরে ধীরে ফুটে ওঠা পায়েস। আজ আমি আপনাদের জন্য বানাচ্ছি খাঁটি নলেন গুড়ের পায়েস, একদম ঘরোয়া স্টাইলে গোবিন্দভোগ চাল দিয়ে। এই পায়েসটা বাঙালির একটা ট্র্যাডিশনাল রেসিপি। এটা আমাদের শৈশবের স্বাদ, মা ঠাকুমার হাতের সেই পুরানো পায়েস, যেটা এক চামচ খেলেই মনটা ভরে যায়। দুধ যাতে কড়ার নিচে না লেগে যায় তার জন্য প্রথমে একটু জল নেব, তারপরে হাফ লিটার প্যাকেট দুধ ঢেলে নিচ্ছি। মিল্কমেড দিয়ে করলে আরও ভালো হয়। 2 কাপ জল নিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে 2টো তেজপাতা এবং 2টো এলাচ যোগ করব। মাঝে মাঝে হাতা দিয়ে নেড়ে রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। এখন এই কাজটা করতে কিন্তু একদমই ভুলবেন না, হাতা বা একটা কাপ দিয়ে এভাবে ভালো করে দুধ ফেটাতে হবে। তাহলে দুধ থেকে মালাই আলাদা হতে শুরু করবে এবং পায়েসের স্বাদ দ্বিগুণ হবে। পুরনো দিনের এইসব ছোট ছোট টিপস ব্যবহার করলে আপনার রান্নার স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। আর এই ধরনের টিপস এবং রান্না আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুধ 4 ভাগের 1 ভাগ কমে গেলে বাটিতে ঢেলে নেব। এবারে কড়াতে 1 চামচ ঘি গরম করে তাতে বেশ কিছু কাজু বাদাম হালকা বাদামি করে ভেজে নেব। শেষে কিছুটা কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে হাফ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে দেব। গোবিন্দভোগ চাল না থাকলে আপনারা নর্মাল আতপ চালও ব্যবহার করতে পারেন। ভালো করে সব কিছু মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। লক্ষ্য রাখবেন চাল যাতে ভাজা না হয়ে যায়। হালকা ট্রান্সপারেন্ট হয়ে এলে ফুটিয়ে রাখা দুধ যোগ করব। এখন মাঝারি আঁচে চালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এবারে আমি এখানে প্রায় 200 গ্রামের মতো নলেন গুড়ের পাটালি নিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অথবা মিল্কমেড ভালো করে মিশিয়ে নেব। চালের পায়েসের ক্ষেত্রে এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন। এখন একটা কাপে কিছুটা জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে আরও একবার ভালো করে মিক্সড করে নেব। এবার পায়েসের চাল যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে গুড়ের মিশ্রণটা যোগ করব। সব কিছু হাতা দিয়ে মিশিয়ে নিয়ে ফ্লেম অন করে আরও 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। মনে রাখবেন পায়েস যত ঠান্ডা হবে ততই বসে যাবে, তাই একটু পাতলা অবস্থায় পায়েস নামিয়ে নিতে হবে। আর নামিয়ে নেওয়ার আগে 1 চিমটি লবণ যোগ করতে ভুলবেন না। জাস্ট 1 চিমটি লবণ আপনার পায়েসের স্বাদ পুরো চেঞ্জ করে দেবে। আজকের রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর সাথে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।